বাংলাদেশের বরিশালে এসে এখানে একটা ভিডিও বানিয়েছিলাম যে এখানকার হিন্দুরা মোটামুটি যেটুকু দেখলাম তারা মোটামুটি সেফ রয়েছে, ঠিকঠাকই রয়েছে, যে এখানে তারা ঠিকঠাকভাবে তাদের রীতিনীতি মানে আমাদের যে রীতিনীতি সেটা পালন করছে, ঠিকঠাকভাবে আনন্দ করছে। তো সেই ভিডিওর কমেন্টে মোটামুটি আমাকে পুরো একদম মানে শেষ করে দিয়েছে একটা কথা বলতে বলতে, দাদা আপনি কি অন্ধ, দাদা আপনি কি দেখেন না, চোখে দেখেন না এখানে কত কিছু হয়, মানে বাংলাদেশে কত হিন্দুদের উপর অত্যাচার হয় বা এরকম কিছু। তো একটা কথা বলতে চাই আমি, এই মুহূর্তে অনেকেই হয়তো আমাকে ভাবছেন যে আমি হয়তো বা অ্যান্টি মুসলিম অথবা আমি অ্যান্টি হিন্দু এরকম কিছু একটা। দেখুন প্রথমে একটা কথা বলি, আমি হিন্দু, আমি সনাতনী, এটা ঠিক, তাই বলে আমি এরকম না যে আমি অ্যান্টি মুসলিম বা মুসলিমদেরকে ঘৃণা করি। দেখুন সবাই আমরা মানুষ প্রথমত। এবারে দ্বিতীয় কথা, আপনারা যারা বলছেন যে আমি অন্ধ নাকি আমি চোখে দেখতে পাচ্ছি না বা আমি ইচ্ছা করে চুপ করে আছি, দেখুন আমি ভারত থেকে এসেছি বাংলাদেশে, আমি একটা কথা বলে এসেছিলাম বাংলাদেশে যেটা হচ্ছে অনেস্টলি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি বরিশালে এসেছি, বরিশালে এসে যে মন্দিরগুলোতে গেছি, প্রথমত সব মন্দিরে বা সব জায়গায় ভিডিও করতে তারা দেয় না। এবারে যেখানে যেখানে ভিডিও করতে পেরেছি বা যেটুকু শুনলাম তাতে তারা বলছে এটাই যে এখানকার হিন্দুরা সেফ, ঠিকঠাক আছে। এইবারে যখন ক্যামেরা বন্ধ করে দিই তারা অনেকে বলে যে এখানে হিন্দুরা সেফ নেই। যেই ক্যামেরা অন করি বা যদি কাউকে বলি আপনারা ক্যামেরার সামনে এসে বলুন, সবাই জানবে, তখন আর কাউকে খুঁজে পাই না। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি সেই কথাগুলো আগ বাড়িয়ে বলি সবাইকে, আমার কথা কেন আপনারা বিশ্বাস করবেন? কজন আমার কথা বিশ্বাস করবেন? এখন ব্যাপারটা হচ্ছে যে যদি সত্যি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি তো বলে রেখেছি আমার ডিসক্রিপশানে আমার সাথে কন্ট্যাক্ট করার সব রকম ব্যবস্থা রয়েছে। আমার ইমো লিঙ্ক দিয়ে রেখেছি, আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি, এছাড়া আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রেখেছি। সেখানটায় আপনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমাকে বলুন যে কোথায় কী হচ্ছে সেটা আমার সাথে নিয়ে চলুন সেখানটায়। আমি শুনলাম বরিশালে কোন একটা মন্দির আছে, সেটা হচ্ছে যে মহামায়া না কোথায় একটা কি মন্দির আছে, সেখানটা নাকি আগুন লাগিয়ে দিয়েছে। মানে ইসলাম ধর্মের উপরে বলা হচ্ছে ইসলাম ধর্মের মানুষেরা নাকি সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। আবার কেউ কেউ বলছে না, মানে সেই মন্দির কর্তৃপক্ষ লোকেরা তারা বলছে যে সেখানে শর্ট সার্কিটের জন্য আগুন লেগেছে। এবার আপনি কোনটা বিশ্বাস করবেন? এবার যদি সেইখানটা গিয়ে ভিডিও করতে যাই আমি যখন সেখানে গিয়ে বলি দাদা একটা ভিডিও করবো, তখন বলবে যে না এখানে ভিডিও করা যাবে না। তাহলে আপনি দেখাবেন কি? তাহলে এখন আমি মুখে বলবো সেটা সবাইকে বিশ্বাস করাবো? আরে ভাই, যখন সেটা আমাকে বলছেন তাহলে আমাকে সেই স্কোপটা দিন সেখানে ভিডিও করার জন্য বা সেটা দেখানোর জন্য। খালি মুখে বললেই হবে? ভয় পাচ্ছেন আপনারা, কিসের ভয়? যখন এত ভয় পাচ্ছেন তাহলে আবার কেন সেখানটায় চেল্লামিল্লি করছেন? বলছেন একদিকে আমরা ঠিকঠাক আছি, সেফ রয়েছি, আবার এরকম ভিডিও করলে সেখানে উল্টোপাল্টা কমেন্ট করছেন দাদা আপনি অন্ধ কিনা। তাহলে যারা আমাকে এই কমেন্ট করছেন তারা আমাকে বলুন, সেখানে নিয়ে চলুন, আমি সেখানে গিয়ে ভিডিও বানাই। তাদের ভিতরে কেউ একজন এসে সৎ সাহস থেকে আমাকে বলুক, আমার সাথে তারা কথা বলুক, তারা জাস্ট বলুক কী হয়েছে সেটাকে আমি ব্যাখ্যা করব। এরকম আছেন কেউ? তাহলে আমাকে দেখান, আমি সেখানে যাব। আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে ভিডিও বানাচ্ছি, আপনাদের এখানে রয়েছি, আমি কেন তাদের কাছে আমি মানে হতে যাব, শত্রু হতে যাব? আর তারা তো আমার শত্রু না, তারা আমরা সবাই মানুষ, তারাও মানুষ আমরাও মানুষ। এবার যারা পার্টিকুলারলি বলছেন দাদা আপনি অন্ধ কিনা, তাহলে আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে নিয়ে চলুন সেখানটায় গিয়ে পারমিশন নিয়ে আসুন ভিডিও করার জন্য। আমি সেই ভিডিও করবো সেখানটায় গিয়ে, সেখানে কী হয়েছে সেটা তুলে ধরবো। আমি কোনো অ্যান্টি মুসলিম না বা মুসলিমদেরকে ঘৃণা করি এরকম না। আমি হিন্দু, আমি গর্ব করে বলি আমি সনাতনী, তাই বলে এরকম না যে মুসলিমদের কাছে ঘৃণা করব। আমার ধর্ম, আমার শিক্ষা, আমার ধর্ম আমাকে এরকম শেখায়নি যে কোনো অন্য ধর্মের মানুষকে আমি ঘৃণা করবো, অন্য ধর্মের মানুষকে গালাগালি দেবো বা অন্য ধর্মের মানুষকে গিয়ে ছোটো বড়ো কথা বলবো। যেটা হচ্ছে আমি সেটাই তুলে ধরবো। এবারে যেটা যদি আমায় কেউ না বলে সেটা আমি কী করে আপনাদেরকে দেখাবো? আমি আজকে এখানে চাইছি ভিডিও করতে, এবার যদি সেখানে পারমিশন না দেয় তাহলে কি আমি সেখানে পা ধরে গিয়ে ভিডিও করবো? আমি রয়েছি এখন বরিশালে। এটা বরিশালে আজকে গণেশ চতুর্থী ছিল, সকালে পুজো হয়েছে, তারই আয়োজন হয়েছে ভিতরে। এখন কি কালী পুজো হবে ভাই? এখন কালী পুজো হবে। কালী পুজো হবে, আচ্ছা আচ্ছা। তো এখন কালী পুজো হবে, সেই আয়োজন চলছে। আর লোক কই? লোক তো নেই, একটু পরে তো, তা একটু পরে আসবে। একটু পরে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা।